যেই যুবকরা চিন্তা করছো দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না, মেয়েরা পাগল হবে না। ইউসুফ নবী দাড়ি ছিল, দাড়িওয়ালা ইউসুফ নবীকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। যুবক তুমি দাড়ি রাখো, যেই মেয়ে দাড়ি দেখে তোমাকে পছন্দ করবে বুঝবা ওই মেয়ে তোমার কাছে বিবাহ বসার যোগ্য। আর যে দাড়ি পছন্দ করে না, রাসূলুল্লাহর সুন্নাহ পছন্দ করে না, সে স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। আপনি সুন্দর দিয়ে কি করবেন যদি আপনি শান্তি না পান? আপনি সুন্দর দিয়ে কি করবেন যদি শান্তি না পান? কলি যাই সারাদিন অফিস করে কাজ করে বাসায় যাবেন, কই গো এইভাবে তো ডাক দিই গ্রামে, ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও, আম কামিং, আমি আসতেছি, তুমি ভাত রেডি করো। ওমা বউ কই, বউ কই না, বউই তো বলে। বউ কইতাছে আমি ব্যস্ত, আই এম বিজি নাও এট দিস মোমেন্ট, তুমি ভাত নিজে নিজে নিয়ে খেয়ে নাও। এমন বউ তো আমার দরকার নাই, আমি সারাদিন কাজ করবো, আমি ভাত নিজে নিজে নিয়ে খাইলে তো আমি হোটেলই খাইতে পারি। তোমার আনছি কথা বুঝতেছেন? যে স্ত্রী স্বামী ঘরে প্রবেশ করার সাথে সাথে স্ত্রী মুচকি হাসি দিয়ে স্বামীর মনটাকে খুশি করে দিবে, আল্লাহর রাসূল বলেছেন সুনানুত তিরমিজির হাদিস, ওই স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এখন বুকে আদা কোন হুজুর আমার বউ আমার কাছে ভালো, কইবেন নি? কেউ কন্টেক্ট করে হুজুর কই কই আমারে অনেক এক লোক কয় হুজুর, আমি কই আপনার বউ রাগ করে? হুজুর আমি রাগ করতাম আমার ওয়াইফের সাথে, আমার সিরিয়াল আসে না। ওমা রাগ করতেও সিরিয়াল লাগে? জি হুজুর। আমি কি রাগ করতে সিরিয়াল লাগে মানে আই ডোন্ট নো, আমি বুঝতে পারলাম না, আপনি একটু বলেন। পরে বলতেছে হুজুর আমার ওয়াইফ কথায় কথায় রাগ করে, তো উনার রাগই শেষ হয় না, তো আমার শিডিউল আসবে কোথেকে? আরে কোন কি কাহা? হ্যাঁ, যে মহিলাদের রাগ বেশি তাদের মায়াও বেশি থাকে। যখন দেখবে টেকনিক এরাবার মহিলারা শুনতেছে, টেকনিকটা জানলে বিফল যে আশরাফুল হক জয়নগরী হুজুর ঢাকা থেকে আসছে, টেকনিকটা শিখিয়ে দিছে। আপনার ওয়াইফ যখন একটু রাগ করবে তখন একটু ধৈর্য ধরে দাঁত কামড় দিয়ে বসে থাকবেন, কোনো কথা বলবেন না। তুফান যা কুফর দিয়া, যত তুফান যা, কোনো কথা নাই, একটু জিম্মারে থাকবেন, দেখবেন একটু পরে ওই স্ত্রীটাই আপনাকে ভালোবাসা দিয়ে আপনার মন খুশি করে দিবে। কিন্তু আমরা বেড়াইতেন তো অনেকে আছে কোলাপান, ওই নতুন নতুন বিয়া করছে না, নতুন নতুন বিয়া করছে, ওমা ওগোর ধৈর্য নাই, ওগো বুঝছে না, হ্যাঁ নতুন বুঝছে না, ওগো ধৈর্য নাই আর কি, বুঝছিনি ধৈর্য নাই। ওমা বউ রাগ করছে, এমনি বাসলে বাড়ি শুরু করছে। ওমা তুই কি আরেক ব্যক্তি লোকে ঝগড়া লাগছো না, আরেক গ্রামের সাথে ঝগড়া লাগছো, বাসলো শুধু কইতাম যে মাইরালাম, এটা মাইরালে বাইরিয়া না, এটা করা যাবে না। মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের স্বামীদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। বিশেষ করে যুবক যারা আছি, বাপ না থাকলে এখানে যাদের যেই যুবকদের বাপ নাই একটু খেয়াল করবেন, সত্য কথা বলবেন। বাপটা চলে গেলে এলাকার মানুষগুলো আমরা কি বৃদ্ধ আঙ্গুল দেখায়া চলবে, দাম দিবে না, আপনার শক্তিটা কমে যাবে। আর মা না থাকলে দেখবেন আর শান্তি পাবেন না। আপনার মা থাকলে তো ঘরের মধ্যে সমস্যা হলে মার কাছে গিয়ে বসতেন, মা গো আমার ছেলের কষ্টে আমি তোমার কাছে আইছি, বউয়ের কষ্টে আসছি, মা একটু সান্ত্বনা দিয়া মাথায় হাত বোলায় দেয়, ভালো লাগে, মনের কষ্টটা বলতে পারতেন, বাবার কাছে বলতে পারতেন। কিন্তু মা বাবা যাদের দুনিয়াতে নাই তাদের কষ্ট বলার জায়গা দাদা আর কোথায় আছে? কোথাও নাই। কারণ এই জন্য ওই মায়ের নারের সাথে শয়তান মানে সন্তানের নারীর একটা সম্পর্ক আছে। এই জন্য সন্তান ম্যাক্সিমাম সময় দেখবেন মা ভক্ত হয়, ছেলেরা বেশিরভাগ কি হয় মা ভক্ত হয়, আর মেয়েরা বেশিরভাগ বাবা ভক্ত হয়। এই জন্য বলছি আপনার ঘরে একটা মেয়ে থাকলে তার বেশি পরিমাণ আদর করবেন। আরে আপনার ফুতে বাদ দিত না, কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন স্বামীর সংসার ফেলে রেখে এসে হলেও আপনার কন্যাটা আপনাকে সেবা করবে, এটাই বাস্তবতা।
আপনার কন্যাটাকে আদর করবেন। আপনি যখন হাতের মধ্যে কোনো জালালি সুর হাতের মধ্যে মজা নিয়ে যান না দোকান থেকে, চিপস বিস্কিট, জি চিপস বিস্কিট যখন নিয়ে যাবেন, আপনার ছেলেও আসতেছে, আপনার মেয়েও আসতেছে, আপনার ছেলের হাতে নয় আপনার মেয়ের হাতে এই যে বিস্কিট চিপসের পুটলাটা দিয়ে দিবেন। তারপরে আপনার ছেলেটারে দিবেন। মেয়েটাকে বেশি আদর করতে হবে। এই বলতেছি, মেয়েটাকে বেশি আদর করতে হবে, কারণ মেয়েরা বাবার ভক্ত বেশি, ছেলেরা মার ভক্ত বেশি। মাকে যুবক কষ্ট দিবা না, আমি হাতে পায়ে ধরে বলে দিয়ে যাই। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এত আপডেট হয়ে যাইও না যে ভার্সিটিতে পড়ছি আমি, ভার্সিটিতে বইরা মাকে ভুলে যাইও না, বাবাকে ভুলে যাইও না। তুমি ভার্সিটিতে পড়াশোনা করতে পেরেছো, তোমার বাবা কৃষি কাজ করছে বিদায়, টাকা ইনকাম করে দিনের পর দিন এই নিজের মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে সিএনজি চালিয়ে টাকা পাঠাইছে, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো। তোমার বাবা যদি কৃষক না হতো তুমি মাস্টার্স করতে পারতা না। তোমার বাবা যদি সিএনজি চালক না হতো তুমি এমবিবিএস পাস করতে পারতা না। তোমার বাবা যদি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ না করতো আজকে তুমি বড় অফিসার হতে পারতা না। এই জন্য ওই মা বাবাকে সম্মান দিতে হবে না যুবক, মাদেরকে সম্মান দিতে হবে। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত সহ্য করতে পারে। ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দক্ষিণী আমার গর্ভধারিণী মা, ঠিক না বেঠিক? হাতে পায়ে তেল মাইখা মাও দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু আমার রাগ হইল বিজল গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। জয়নগরী বেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তোলে গো, এই জালালি বেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তোলে গো। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দক্ষিণী আমার গর্ভধারিণী মা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি গলা কি আছে? গলা এটা গলা আছে। আপনাদের এলাকায় দেখলাম বাঁশের ঝাড়, হ্যাঁ এটা গ্রামগঞ্জে বেশি থাকে না? গলা তো বাঁশের মতো হয়ে গেছে, বাজবে তুত করে বাজবে। খালি বরকত হুজুর গই দেয়, আম পাবলিক আর দেয় না, বুঝি না কোন সব বরকত হুজুর আপনারা দিচ্ছে, বুঝছেন না? এই জন্যই আপডেট হচ্ছে না। ইমাম সাহেবদের বেতন 5,000 10 বছর আগে আছে, 5,000 বরকত আছে। তাইলে এক কাজ করেন, আপনি রিক্সা যিনি চালান তিনি সর্বনিম্ন ইনকাম 15 থেকে 20,000, তো ওই বরকত ছাড়া 15 থেকে 20,000 আমরা দিলেন, আমরা 5,000 বরকত আপনারা নিন। ঠিক আছে, যেহেতু বলছেন আপনি আমরা মানি, আপনার পক্ষে আছে, এটাই কাজ করে দিবেন নি হুজুর? না থাক, আপনার বরকত আপনার কাছে থাক, ওই সময় আর মানতে রাজি না। আমি শেষ করছি আজান দিয়ে। আমি সিলেটে প্রচুর পরিমাণে আসি, জালালউদ্দিন জালালি হুজুর মাধ্যমে ইকবাল হোসেন সিরাজি হুজুর আছে সহ আলেম ওলামারা যারা আছেন, ঢাকাতে যারা আসি কারো না কারো মাধ্যমেই আসতে হয় পরিচিতি, কারণ আম পাবলিকজন তো আর খুঁজে বের করতে পারেন না। ইউটিউবে অনেকে দেখতে চান আমাদেরকে, জি আমার নাম লিখলেই চলবে, আশরাফুল হক জয়নগরী, আশরাফুল হক জয়নগরী লিখলে অসংখ্য আলোচনা সেখানে পাবেন। তারপরও যে চ্যানেলগুলোতে আমার আলোচনা রীতিমতো যায় প্রতিনিয়ত, শাহিন সুন্নি আপডেট, SHAHIN শাহিন, SUNNI সুন্নি, UPDATE
DATE আপডেট, শাহিন সুন্নি আপডেট, এবং আরেকটা চ্যানেল মুফতি আশরাফুল হক জয়নগরী। দুইটা চ্যানেলে কন্টিনিউয়াসলি আমার আলোচনা যায়, যে মিডিয়া কন্টিনিউয়াসলি থাকে। তারপরে বাংলাতে আশরাফুল হক জয়নগরী লেখলেই পাবেন, আলোচনাগুলি দেখতে পারবেন। বিভিন্ন বিষয়ের উপর রকমের বলে আলোচনা আছে। তো যাই হোক, আজানটা দিয়ে আমরা তাবারক সারে রেডি করেন। হ্যাঁ, এই ভিতরে নিয়ে আসবেন, দুয়ার ভিতরে দিবেন। হ্যাঁ, দুয়ার ভিতরে, আবার দুয়ার ভিতরে তাবারক পায়া কইলাম জানেন গান আমার থেকে। হ্যাঁ, কয়েকটা কলি বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে মিলাদ কেম করবো ইনশাআল্লাহ। সুন্দর ভাবে শায়ের চমৎকার ভাবে বলতেছেন, সব মুঝে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना, या ख्वाब में आ जाना। सुभानाल्लाह। कौन शायर বলছেন, এ নূরে খুদা আমাদের স্বপ্নে আমাদেরকে দেখা দেন। সুবহানাল্লাহ। খ্বাব মে আ জানা, আমাদের স্বপ্নে আপনি আসেন, দেখা দেন। তো উম্মতকে নবী স্বপ্নে দেখা দিলে ব্যাখ্যাটা তো জানা দরকার। উম্মতকে নবী স্বপ্নে দেখা দিলে উম্মতের লাভ। কার লাভ? উম্মতের লাভ। ইয়া দর পে বুলা লেনা, অথবা আপনার দরবারে আমাকে আপনি নেন একটু বলে। আপনি যদি আপনার নেক নজর যদি পড়ে উম্মতের, তাহলে মদিনায় যেতে পারবো। আর মদিনায় গেলে নবীজি রওজা মোবারক একবার যার চক্ষু দ্বারা দেখবে, তার জন্য কিয়ামতের ময়দানে নবীজির জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আর যার উপরে নবীজির শাফাআত ওয়াজিব, সে নিশ্চিত জান্নাতবাসী। সুবহানাল্লাহ। কোন শায়ের বলছেন, কবরের মধ্যে যখন যাবে, বলেন তো কবরে কি বাতি থাকবে? কবরে বাতি থাকবে? মে কবর अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। নবী গো, কবরে গেলে তো অন্ধকার। এই অন্ধকারে যখন থাকবো, আপনি রাসূলুল্লাহ আসবেন। তো মুমিন যখন ঈমান নিয়ে কবরে যাবে, আমার রাসূলুল্লাহ তাকে দিদার দিয়ে তাকে নসিব ধন্য হয়ে যাবে। যে বলুন সুবহানাল্লাহ। এত মধু দয়াল নামে, এত মধু খাইলে মধু ফুরাই না, আমরার মন কইরাছে গো দেওয়ানা। আমার দয়াল নামে এত গো মধু, আমরারে কইরাছে জাদু গো। আমার মুর্শিদ নামে এত গো মধু, আমরারে কইরাছে জাদু গো। দেখা দিয়া কুলে গনিয়া, দেখা দিয়া কুলে গনিয়া, নিবাও মনের বেদনা, আমরার মন কইরাছে গো দেওয়ানা। তোমারে পাইবার
পাগলের বেশে গো ওরে তোমাকে পাইবার আসি ঘুরতেছি পাগলের বেশে গো দেখা দিয়া কুলে গুনিয়া দেখা দিয়া কুলে গুনিয়া নিবাও মনের বাসনা আমরার মন কইরাছে গো দেওয়ানা মারহাবা কর মুর্শিদি শান বলছি নবীজির শান বলছি যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা মিনাল কাফারা ইমাম যাহাবীর মতো এত বড় ওয়াসফ রেজাল্টবিদ তিনি তার তারিকুল ইসলামের মধ্যে এই কথাটা রেফারেন্সটা কোট করেছেন তারিখে বাগদাদের মধ্যে কথাটা আছে অন্য কিতাবের মধ্যেও আছে নবীগণের জিকির আলোচনা শান বললে হয় ইবাদত আউলিয়া কেরামগণের জিকির আলোচনা স্মরণ শান বললে জীবনের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেন সুবহানাল্লাহ দরকার আসেনি দরকার আসেনি ইনশাআল্লাহ যাই হোক অধ্যবধি পর্যন্ত 12:30 সমান বাজে আমরা বসা আছি ম্যাক্সিমাম এখানে যুবক আমি বিদায় বেলা বলে যাচ্ছি এটা আমাদের কাজে আসবে বিদায় বেলা বলে যাচ্ছি মুরব্বিন আজম যারা আছেন আমরা প্রতিনিয়ত যেই বিষয়টাকে আমরা সামনে দেখতে পাই যে অবস্থার মধ্যে আমরা প্রতিনিয়ত আমাদের যেতে হয় সেটা হচ্ছে সপ্তাহে হোক মাসে হোক অন্ততপক্ষে মাসে একবার হলে আমরা জানাজার মাঠে যাই না যাই কিনা জানাজার মাঠে যখন লাশকে সামনে রেখে আমরা কথা বলি জানাজার নামাজ পড়তে যাই খুব মনোযোগ আপনার সন্তান এখানে দাদা আছেন আমরা যারা আছি আমাদের সন্তানগুলোকে আমরা ছেড়ে দিয়েছি আপনার সন্তান সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার সন্তানকে তুমি কি ভাবে দুনিয়াতে রেখে এসেছো সন্তানের ব্যাপারে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে আপনার কন্যা সন্তানকে আপনি বেপরদায় যদি ছেড়ে দেন এটার ব্যাপারে বাবাকে জবাবদিহিতা করতে হবে বাপ খুব ছোট্ট খুব মনোযোগ যুবকরা একটা 5 টাকার লজেন্স চিনেন লজেন্স একটা হ্যাঁ চকলেট আপডেট হচ্ছে নামগুলা লজেন্স অথবা একটা চকলেট 5 টাকা 10 টাকা দামের একটা চকলেটের মধ্যে একটা কাভার থাকে যাতে করে এটা নষ্ট না হয় এটা সৌন্দর্য নষ্ট না হয় আপনার সন্তানকে বাহিরে বেপরদায় দিচ্ছেন এটার জবাবদিহিতা আপনাকে আমাকে একদিন না একদিন করতে হবে বুঝবেন বাপ বুরকার ভিতরে পর্দার ভিতরে থাকলেই নারী সুন্দর ঠিক না বেঠিক আপনি দেখেন বুরকার ভিতরে থাকলেই সুন্দর কেন আপনার মেয়েটা কালো ফেস কাটিং সুন্দর না কিন্তু আপনার মেয়েটা যখন বুরকা পরবে পর্দা আবরণের ভিতরে থাকবে রাস্তা দিয়ে হাঁটবে যে কোনো যুবক দেখলে চিন্তা করবে মেয়েটা জানি কত সুন্দর মেয়েটা দেখতে না জানি কত সুন্দর একটু যদি দেখতে পারতাম আসলে আপনার মেয়েটা কালো কিন্তু যুবকটা জানে না এই পর্দার ভিতরে থাকার কারণে যুবকের কাছে আপনার মেয়েটার দামও বেড়ে গেল কথা বলেন এখন যুবক আপনি দেখেন শুধু যুবকদের কি আপনি দোষারোপ করছেন যুবকদের কি দোষারোপ করছেন যে যুবকরা টিটকারি দেয় কেন আরে আপনি যদি রাস্তার মধ্যে কলা সিরায়া বা সুলাইয়া রেখে দেন এটার মধ্যে মাছি বসবেই এটার মধ্যে মাছি বসবেই আপনি বেপর্দা যেমনি করে ছেড়ে দেন এই বেপর্দায় ছেড়ে দেওয়ার কারণে যুবকরা আকৃষ্ট হয় আপনি পর্দা করে আপনার রাস্তার মধ্যে আপনার মেয়েকে প্রয়োজন মোতাবেক ছাড়েন এটার জন্য জবাবদিহিতা আমাকে আপনাকে করতে হবে বাপ যত কিছুই বলেন করা লাগবে না করা লাগবে এই যে আমরা 25 সালকে আহ্বান বা স্বাগতম জানানোর জন্য ডিজে পার্টি করে আমরা কি কিছু ড্যাক্সিট বাজাইছি ঘুম 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 গান আর শোনা যায় না খালি ঘুম 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 এই যে মাটি কাঁপাইছি মরার পরে মাটি একদিন আমাদেরকে কাঁপাবে মারার পরে মাটি একদিন আমাদেরকে কাঁপাবে ডান দিকের মাটি বাম দিকের মাটি ডান দিকে হাড় গুড় কিছুই থাকবে না বাপ এই জন্য সময় থাকতে আমরা ইসলামিক জলসা বা নাতে মুস্তফা হামদে বাড়ি তাআলার অনুষ্ঠান দিতে পারি যেই জায়গায় নাত বলা হবে হামদ বলা হবে গজল বলা হবে মুর্শিদি শান বলা হবে নবীজির শানে গজল গাওয়া হবে কিন্তু এই যে
সব গান তো বলতে পারি না, আমি তো গান শুনি না। এই যে মমতাজের গান, এই গান সেই গান, হিন্দি গান, তামিল গান, হ্যাঁ, ইংলিশ গান, চাইনা গান বাজান, এই গান বুঝে বলবান? এই গান বুঝে না তো বুঝে না কি কি কারণে শুনে? হুজুর তাল আসে। হুজুর এই বয়স, আপনার বয়স 60 হয়েছে দেখেছি, এখন তো ইয়াং দেখা যাচ্ছে জালাই হুজুরকে। হুজুর তাল আসে, কিছু ফাল আসে, কিছু জজবা আসে। হুজুর তাল ঠিক রাখতে পারি না, বুঝেন না, তাল ঠিক রাখতে পারি না। একটু ভাব না আসলে তো শরীর গরম হয় না। বিরিয়ানি পার্টি দেই, তাল আসে, ফাল মারি, এই যে করছি আমরা, এটা দিয়ে কিন্তু অবশেষে যখন অনুষ্ঠান শেষ হয়, অবশেষে গিয়ে বাসায় ঘুমাইতে হয়। এই যে ডিজে পার্টি করে আমরা ঘুমাই, এমনও তো হতে পারতো সকালবেলা ঘুম থেকে ওঠার পূর্বে ঘুমের ঘরে যদি আজরাইল রুহটা নিয়ে নেয়, কবরে গেলে ফাল ফারানি বন্ধ করবনি? করতো না? করবো। বাপ যুবক বৃন্দরা, আমিও যুবক, আমার তো মন চাই একটু প্যান্ট পরি। চেহারা কি খারাপ? চেহারা কি খারাপ? কথা কই না, আর এদিকে শাদি করতাম না, চেহারা কি খারাপ নি দাদা? ভয় পাইতেছে হুজুর নিয়ে, আবার যদি কই চেহারা সুন্দর, এইদিকে নিয়ে আবার বউটু দেখা শুরু করে। এখন আমার একটা খায়েশ আছে না, ইচ্ছা আছে না, একটু প্যান্ট পরে দেখি কেমন লাগে, একটু টি শার্ট না গেঞ্জি বা টি শার্ট বলেন, হ্যাঁ পরে দেখি, একটু টাই লাগাই দেখি। এই যে আলেমগণ আছেন, ওনারা তো ইচ্ছা করলে পারতেন, কিন্তু ওনারা চিন্তা করলেন না, নবীর রঙে রঙিন হব। সুবহানাল্লাহ।